এই গল্পটা বাংলার এক ছোট্ট গ্রামের। গ্রামের একপাশে নদীর ধারে ছিল একটা বিরাট আর ঘন বটগাছ। গাঁয়ের লোকেরা বলতো যে ওই গাছে একটা পেতনি থাকে। সে নাকি বেশিরভাগ সময় সাদা শাড়ি পরে দেখা দিত। পেতনির সবচেয়ে ভয়ের ব্যাপারটা ছিল তার পা দুটো উল্টো দিকে ঘোরানো থাকত, মানে আঙুলগুলো সব পেছনের দিকে। একবার অমিয় নামের এক যুবক রাতে মাঠ থেকে ফিরছিল। তার খুব তাড়া ছিল, তাই সে তাড়াতাড়ি বটগাছটার পাশ দিয়ে যাচ্ছিল। যেই সে গাছটার নিচে পৌঁছল, সে একটা মিষ্টি করুণ গলা শুনতে পেল। আ আ আমাকে বাঁচাও, আমার বাচ্চাটা হারিয়ে গেছে। অমিয় দেখল একটা খুবই সুন্দরী মহিলা মাটিতে বসে কাঁদছে। অমিয় তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই তার চোখ নিচে মাটির দিকে পড়ল। মহিলার মুখ সুন্দর হলেও যখন অমিয় তার পায়ের দিকে তাকাল, তখন তার বুকটা ধক করে উঠল। পায়ের তলুয়া সামনের দিকে নয়, উল্টো দিকে ছিল। অমিয় বুঝে গেল এ কোনো সাধারণ মহিলা নয়, এ হলো সেই ভয়ঙ্কর পেতনি। অমিয় কোনো আওয়াজ না করে মনে মনে মা দুর্গার নাম নিল আর তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করল। পেতনির একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ হাসি তার পিছন থেকে ভেসে এল, যা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। কিন্তু অমিয় আর পিছন ফিরে তাকাল না। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের আলোয় পৌঁছে তবেই থামল। সেই রাত থেকে অমিয় ঠিক করল যে সূর্য ডোবার পর সে আর কোনোদিন ওই বটগাছের দিকে যাবে না।